Knowledge that you have accepted the challenge, of course. শনিবার রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালা। এতে নির্বাচন কমিশনের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন বিদেশি প্রতিনিধিরা। বিকালে সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এনআইডি থাকলেই পোস্টাল ভোট বিডি অ্যাপসে রেজিস্ট্রেশন করতে পারছেন তারা। প্রবাসীরা গত 54 বছর ভোট দিতে পারেননি, তারা যেন ভোট দিতে পারেন সেজন্য আমরা হাইব্রিড পদ্ধতি অবলম্বন করেছি। রেজিস্ট্রেশনে অনেক আবেদন পড়ছে, যাদের জাতীয় পরিচয়পত্র আছে সেসব নাগরিককে আমরা রেজিস্ট্রেশনের আওতায় আনছি। অনেকেই শুধু পাসপোর্ট দিয়ে ভোটার হতে চাচ্ছেন, কিন্তু শুধু পাসপোর্ট দিয়ে ভোটার হওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধা আছে। এখানে অনেক রোহিঙ্গা শরণার্থী আছেন যারা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে গেছেন। এছাড়া আরো কিছু প্রতিবন্ধকতা আছে। তবে বাংলাদেশের নাগরিকদের ভোটার করতে নির্বাচন কমিশন আন্তরিক। সিইসি বলেন, নির্বাচন করতে পুরোপুরি প্রস্তুত কমিশন। তবে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন ইসির জন্য চ্যালেঞ্জ। সামনের সপ্তাহে গণভোট আইন করা হবে। আইনটা হয়ে গেলে আমরা গণভোটের প্রস্তুতি নিতে শুরু করব। তবে জাতীয় নির্বাচন ও গণভোট এবারের কমিশনের জন্য অন্যতম চ্যালেঞ্জ। গত নির্বাচন কমিশন আমাদের মতো এত চ্যালেঞ্জের সম্মুখীন হয়নি। আমাদের রাজনীতির সংস্কৃতি মসৃণ নয়। আমি আশা করি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সবার সহযোগিতায় আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে পারব। সিইসি বলেন, নির্বাচনের সময় ৫% কাজ ইসি করবে, বাকি ৯৫% কাজ করবে অন্যরা। আমাদের ৪২,০০০ পোলিং সেন্টার থাকবে। সব সেন্টারে সিসি ক্যামেরা দেয়া কঠিন হবে, কারণ এত সিসি ক্যামেরা নির্বাচনের পরে কি করা হবে সেটা বড় প্রশ্ন। সেক্ষেত্রে আমরা বলতে পারি নির্বাচনের সময় সাংবাদিক ও পর্যবেক্ষকরা আমাদের সিসি ক্যামেরা হিসেবে কাজ করবেন। বর্তমান সরকার অন্তর্বর্তী হলেও নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী পূর্ণ মেয়াদের বলেও উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। Round of applause. Can we give ourselves a warm round of applause? সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা। Great. Thank you very much again.